আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কি হয়েছিল, কেন হয়েছিল এবং কার বিরুদ্ধে হয়েছিল সেই পুরো স্মৃতিকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এমন একটা ভাব করা হচ্ছে যেন আমরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম তাদের নাম নাই, তাদের কোনো স্পষ্ট আকৃতি নাই, তার জন্য সবই ধোঁয়াশা। সেই জন্য আজকে এসে বলা হচ্ছে 14ই ডিসেম্বরের যেই আমাদের বুদ্ধিজীবীদের হত্যা, সেই বুদ্ধিজীবীদের হত্যা নাকি পাকিস্তানিরা করে নাই। এবং এটা কোনো লামসাম লোক বলতেছে, বিষয়টা এমন না। বিশ্ববিদ্যালয়গুলোতে যে জামাতি প্রশাসন, সেই জামাতি প্রশাসন তাদের মতো করে ইতিহাস বিকৃতি করা হচ্ছে। আপনারা জানেন জগন্নাথ হলে গোলাম আজমের ছবি আঁকা হয়েছিল, সেই ছবি মুছে দেওয়া হয়েছে এই কথা বলে যে গোলাম আজমের ছবি আঁকা নাকি ইসলাম বিদ্বেষ। তাহলে প্রশ্ন হচ্ছে, গোলাম আজমের যে মুখে দাড়ি ছিল, এটা কি কেউ দাড়ি কনস্ট্রাক্ট করছে? তাহলে যদি শীর্ষস্থানীয় রাজাকাররা তারা যখন ধর্ম বিক্রি করছে, তখন আপনি তাদেরকে ঠেকাইতে পারেন না বা তাদেরকে বলতে পারেন না যে না, আপনি আমার না ধর্মের নাম নিয়ে রাজনীতি করতে পারবেন না। কিন্তু যখন আমি তাকে আঁকার চেষ্টা করতেছি, তখন তার মুখে দাড়ি আছে, সেই দাড়িটা আমি যখন আঁকতেছি বলা হচ্ছে এটা নাকি ইসলাম বিদ্বেষ। আমরা দেখতে পাচ্ছি যে গোলাম আজমের ছবি মুছতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাধ্য করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি, তিনি বলছেন, প্রশাসনিক ব্যক্তি, তিনি বলছেন যে 14ই ডিসেম্বর নাকি বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে খুন পাকিস্তানি হানাদার বাহিনী করে নাই। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় ইতিহাসকে পুনর্লিখন করার, ইতিহাসকে মুছে দিয়ে একটা অন্য ইতিহাস লেখার চেষ্টা হচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে কোনো রাজনৈতিক দল বাঁচায় রাখে নাই, বাংলাদেশের যে সাধারণ জনগণ তারা বাঁচায় রাখছে। আমরা পূর্বেও ইতিহাসের নানান ক্রান্তি লগ্নে রাজাকারের এরকম আস্ফালন দেখছি, কিন্তু সেই আস্ফালন কোনোটাই স্থায়ী হয় নাই। তাদের মনে রাখা দরকার যে 5 বছর তাদের গাড়িতে যখন জোট সরকারের আন্ডারে তাদের গাড়ির জাতীয় পতাকা উঠছিল, তার প্রতিক্রিয়া সারা দেশে কি হয়েছিল। 2013 নিয়ে আমরা অনেক কথা বলতে পারি, তার ঠিক ভুল নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু মনে রাখা দরকার সেটা 2001 থেকে 2005 রাজাকারের গাড়িতে জাতীয় পতাকা দেখার যে ট্রমা, সেই ট্রমার অংশ। আজ আমরা দেখতে পাচ্ছি একদিকে তারা মুক্তিযুদ্ধকে মানে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস পুনর্লিখন করার চেষ্টা করতেছে, আর একদিকে তারা ম্যারাথন দৌড় দৌড়াচ্ছে। ঠিকই আছে, 16ই ডিসেম্বর তারা যে ম্যারাথন দৌড় শুরু করছিল, সেই ম্যারাথন দৌড় এখনো শেষ হয় নাই। সেই ম্যারাথন দৌড় শেষে তারা নিজেদেরকে খুঁজে পাবে বঙ্গোপসাগরে। ধন্যবাদ।